আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী, কোরআনপ্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমাদের সহজে কোরআন শিখি একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা কোরআন শরীফ শেখার সম্পূর্ণ বিষয় আয়ত্ত করব। আমাদের কোরআন শরীফ শেখা খুব সহজ। আমরা মৌলিক 4টি বিষয় যদি জানতে পারি তাহলেই আমরা কোরআন শরীফ পড়তে পারবো। এবং কোরআন শরীফ সহজ, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য আমি কোরআন শরীফ সহজ করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আর আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শরীফ ফরজও করে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আমরা কোরআন শরীফ শিখব এরকমভাবে নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করি, তাহলেই আমরা কোরআন শরীফ শিখতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা মৌলিক 4টি বিষয় নিয়ে আমরা দেখব যে যেই 4টি বিষয় যদি আমরা শিখতে পারি, যেমন হরফ, হরফের বহুবচন হুরুফ, অর্থাৎ একটা হরফ আসলে এখানে হরফ হবে, বহু মানে অনেকগুলো হরফ আসলে সেখানে হুরুফ হবে। তাহলে আমরা হুরুফের পরিচয়গুলো দেখব। হুরুফগুলো হলো আলিফ, বা, তা, সা। এরকমভাবে আরবিতে হরুফ আছে 29টি। আমরা 29টি হরফ যদি শিখতে পারি বা চিনতে পারি, তাহলে আমরা কোরআন শরীফ দেখেই বুঝতে পারবো কোথায় কোন হরফ আসছে। যেমন ইংলিশে আপনার অ্যালফাবেট আছে, বাংলায় বর্ণমালা আছে, এরকম আরবিতেও বর্ণমালা। এই বর্ণমালাগুলো হলো 29টি। তো এই 29টি হরফ আমরা শিখব। প্রথমেই আমরা হরফগুলো শেখা হয়ে গেলে হারাকাতের পরিচয়টা দেখব এবং তানভিনের পরিচয় দেখব। হারাকাত এক জবর এক জের এক পেশ, এবং তানভিন দুই জবর দুই জের দুই পেশ। আমরা যখন কোরআন শরীফ মিলিয়ে পড়ব তখন এগুলোর প্রয়োজন হবে। এবং সর্বশেষ জজম ও তাসদিদের পরিচয় দেখব। এবং কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার জন্য আমরা মাথ ও গুন্না নিয়েও আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করি। আমাদের হরফগুলো দুইভাবে ভাগ করা হয়েছে, মুক্ত বর্ণ এবং যুক্ত বর্ণ। আমরা প্রথমেই মুক্ত বর্ণ দেখব। আমাদের আরবি হরফ 29টি। প্রথম যেই হরফ সেটা হলো আলিফ। আলিফ একদম সহজ, এক কলমের মতন লম্বা একটা দাগ। আলিফ, আলিফ খুবই সহজ। আলিফ, আলিফ নিচে বাংলাতে দেওয়া আছে আলিফ। এখন আমরা উচ্চারণের দিকে খেয়াল করব, উচ্চারণ খেয়াল করব এবং নিজেরা 10 বার উচ্চারণ করব। আলিফ, 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 আলিফ। আমরা পরবর্তী 3টি হরফ দেখব। আলিফ আমাদের জন্য চেনা সহজ, এজন্য আমরা পরবর্তী 3টি হরফ দেখব। এই 3টি হরফের আকৃতি ঠিক একই রকম, কিন্তু নক্তায় পরিবর্তন। যেমন বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা বাংলাতে দেওয়া আছে। আমরা উচ্চারণগুলো খেয়াল করব। বা, 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 তা, 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 সা, সা, সা। তো আমরা বা চিনব কিভাবে? বার নিচে 1 নক্তা থাকবে, বার নিচে কি থাকবে? 1 নক্তা থাকবে। যখনই বা আসবে বার নিচে তখন 1 নক্তা থাকবে। আমরা কোরআন শরীফ থেকে বা এরকমভাবে চিনব, বার নিচে 1 নক্তা। যখন আমরা যুক্ত বর্ণগুলো দেখব তখন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 2 নক্তা, একই রকম আকৃতি। ঠিক এখান থেকে নিয়ে এরকম একটা আকৃতি। এখানে বার নিচে থাকবে 1 নক্তা, তার উপরে থাকবে 2 নক্তা, তা। যেটার উপরে 2 নক্তা থাকবে সেটা কি হবে? তা, তা, তা। এবং তার উপরে 3 নক্তা থাকবে। একই রকম আকৃতি, শুধু নক্তায় পরিবর্তন আসবে। যেমন বার নিচে থাকবে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, তার উপরে 3 নক্তা। আমরা উচ্চারণের দিকে খেয়াল করি। বা, বা, তা, তা, সা, 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 বা, তা, সা, বা, তা, সা,
আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী হরফগুলো দেখব। আমাদের পরবর্তী 3টি হরফের আকৃতি ঠিক একই রকম, এখানেও নক্তায় পরিবর্তন। যেমন জিম, একটু আওয়াজে ভারী হবে, শক্ত হবে। জিম, জিম, জিমের নিচে 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা। জিম, জিম, জিমের নিচে 1 নক্তা। আমরা মনে রাখবো জিমের নিচে 1 নক্তা। এবং হা, হার আকৃতি এই জিম আর এবং খ হবে। তো হার কি থাকবে না, নক্তা থাকবে না, হা খালি থাকবে। হা খালি। হা, হা উচ্চারণ করার সময় গলার ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ হবে। হা, হা। আলহামদু, আলহামদু। হা, হা। আলহামদু। হা, হা। এবং খ উচ্চারণ, খর উপরে কি থাকবে, 1 নক্তা থাকবে। খর উপরে 1 নক্তা, খর উপরে 1 নক্তা। জিম, হা, খ। জিম, হা, খ। তো আমরা এই 3টি হরফের উচ্চারণ দেখলাম, এবং আমার সাথে সাথে আপনারা আবার উচ্চারণগুলো শুধু খেয়াল করবেন না, সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন জিম, জিম, জিম। হা, খ। হা, খ। হা, খ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই 3টি হরফ চিনলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এই 3টি হরফ আবার, এই 7টি হরফ আবার দেখব একবার। আলিফ, 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 আলিফ। বাতাসা, বাতাসা। জিম, হা, খ। জিম, হা, খ। তো আমরা 7টি হরফ শিখে ফেললাম। আলহামদুলিল্লাহ, পরবর্তী পর্বে আমরা বাকি হরফগুলো দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।